আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম আরেকটা খুবই লোভনীয় রেসিপি ও সহজ পদ্ধতি। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা উপকৃত হবেন আর রেসিপিটাও খুবই ভালো লাগবে। আমরা বিয়াম মাছ খাই কিন্তু পরিষ্কার করতে পারি না। বিয়াম মাছ কীভাবে পরিষ্কার করবেন সেটি আজকে সহজভাবেই আপনাদের মাঝে তুলে ধরব। খুব সহজেই বিয়াম মাছের ঝোল বা কচি বিয়ামের ঝোল আর বিয়াম মাছ কীভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতি আপনাদের তুলে ধরব। তাহলে আপনারা সবাই ইজিভাবে বিয়াম মাছ পরিষ্কার করতে পারবেন। বিয়াম মাছ আমরা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করি। তাই বিয়াম মাছ পরিষ্কার করার পদ্ধতি না জানলে কেমনে হবে, তাই না? বিয়াম মাছের শরীরে কিন্তু কালো একটা চাম থাকে। তো এই চামড়াটা কিভাবে আমরা তুলে ফেলবো সেটা কিন্তু আজকে এই ভিডিওটির মাঝে আপনাদের তুলে ধরবো। তো ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইভ স্টাইলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বিয়াম আর গোছি মাছ নিয়েছি। তো বিয়াম মাছটার গলাতে যে অংশতে ছালটা থাকে ওখানে অল্প একটু কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখুন কিভাবে আস্তে আস্তে টানতেছি আর পুরোটা চাম কিন্তু উঠে আসতেছে। খুব সহজেই কিন্তু বিয়াম মাছের চামটা চলে আসে উঠে, যদি আপনি প্রসেসটা সঠিকভাবে করেন। গলার সাইডে কিন্তু অতিরিক্ত বেশি কাটা যাবে না, তাহলে মাছটাও কেটে যাবে বেশি। তো যতটুকু পরিমাণ ছাল শুধু ততটুকুই কেটে নিয়েছি। দেখুন এখন আমি পুরোটি মাছ কেটে আপনাদের মাঝে তুলে ধরব। আমি মাথাটার অর্ধেকটা ঠোঁট অংশ ফেলে দিলাম আর এখন আমি মাথাটা কেটে সাইড করে নিব। ভালোভাবে পেট থেকে ভুঁটিগুলো বের করে নিতে হবে। যে কিভাবে সহজেই আমি পরিষ্কার করে ফেললাম, অবশ্যই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল রত্নাস কিচেনের সঙ্গে থাকতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি সম্পূর্ণ মাছটা কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি গোছি মাছগুলোও সবগুলাই কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে কিছু বালি মাছ ছিল, নদীর মাছ বলে কথা, দুই একটা মিশালা মাছ থেকেই যায়। তো এতটা লোভনীয় হয় এই রেসিপিটা, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের গ্রাম বাংলার রান্নার রেসিপি, অল্প মশলা, অল্প তেল, অল্প ঝালেই খুবই লোভনীয় খেতে হয়। তবুও আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। ছোট মাছ আমার কাছে একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খেতে চান অবশ্যই কম করে দিতে পারেন। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল। আমি কিন্তু অল্প পরিমাণের তেল মশলা দিয়েই রান্না করব। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। যেহেতু শুধু পেঁয়াজ দিয়েই ঝোল করব, একদম মাখা মাখা ভুনা করব, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তবে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো যখনই ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। আমি একই সঙ্গে বেটে রেখে দিয়েছি বেশ করে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সঙ্গে, যেন মশলাটার কাঁচা গন্ধ না থাকে। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা তরকারির সঙ্গে থেকে যায়। তাই আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণের লবণ। লবণটা আগে কম করে দিবেন, পরবর্তীতে চেক করে আবারও দিতে পারবেন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনার ঝাল খেতে পছন্দ করলে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করি ঠিক সেই অনুযায়ী 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর খুবই রং, তাই আমি 1 চামচের একটু কম দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে আবারও তেলের সঙ্গে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, ভেজে নিয়ে কতটা সুন্দর কালার আসছে। অবশ্যই তেলের মধ্যে মশলাটা ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর কালার আসবে। সব সময়ের জন্য আমি এটাই করে থাকি, যে তেলের মাঝে খুব সুন্দর করে ভেজে নিয়ে থাকি। এখন আমি পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন আশা করতেছি। এরকম যদি আরও কোনো নতুন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারবেন, তাহলে আমি হয়তোবা সামনে আপনার কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সমস্ত মাছ মশলাটা কষানো হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে মাছগুলো সেই মশলাগুলোর সঙ্গে আমি ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। যেহেতু কচি মাছ সেহেতু মাছগুলো কিন্তু এমনিতেই রান্না করার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যায়। তার সঙ্গে কয়েকটা বালি মাছ ছিল আর দু একটা সমুদ্রের কী যেন মাছ, আমি ওটার নাম আসলে জানি না, ছিল যে পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু নাম জানি না। তো যেহেতু এটা নদীর মাছ তাই সমুদ্রের মাছ আসবে না। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আমি যেহেতু বেশি পরিমাণে ঝোল রাখবো না তাই কিন্তু বেশি পানির প্রয়োজন নেই। আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা সহ মাছগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে, যেন অন্য মাছগুলো ভেঙে না যায়। আর এই রেসিপিটি যদি হয় তাহলে ভাত একটু বেশি রান্না করবেন বন্ধুরা, খুবই সুন্দর লোভনীয় একটা রেসিপি। আমাদের গ্রাম বাংলা কিন্তু সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে এইভাবে। আর আসলে বলতে এতটা মজাদার হয় আপনারা না খেলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। অল্প তেল ঝাল মশলাতেও কিন্তু খুব লোভনীয় রেসিপি করা যায়, আমরা অনেকে জানি না। তো অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি কোনো উপকারিত হন তাহলে নেক্সট টাইম যখন আমি আবারও ভিডিও ছাড়ব তখন ইনশাল্লাহ আবারও ভিডিওটি দেখতে পারেন। তার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সবার আগে ভিডিও পেতে চান তাহলে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেই নোটিফিকেশন অনুযায়ী আমার চ্যানেলে এসে সঙ্গে সঙ্গেই ভিডিওটি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু এই সময় চুলার একদমই লো করে দিয়েছি। দেখুন আসলে আমরা গ্রাম বাংলার এই রেসিপিগুলো কিন্তু খেতে খুবই লোভনীয় হয়, তাই দেরি না করে আজকে এই রেসিপিটি আপনি ট্রাই করুন। আশা করি আপনার কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় এই রেসিপি। তো আমি উপরে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো দেখুন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যখন ভাত খাবো কাঁচামরিচটা দিয়ে আমরা অনায়াসে ভাত খেতে পারবো, যেহেতু আমি ঝাল খেতে একটু পছন্দ করি। তো এভাবে দিলাম, দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো মরিচটা দিয়ে তরকারিটা একদম লো হিটে রান্না করে নেব। তারপরে আমি চুলাটা অফ করে দিব, তাহলে মরিচের যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে মাছের ভিতরে প্রবেশ করবে আর তরকারিটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমার নামিয়ে নেওয়ার পালা। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। যারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করেননি অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও থ্যাংক ইউ। আজকের মতো এখানেই আমাকে বিদায় নিতে হবে। আগামী ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।